আসসালামু আলাইকুম। আজকে এক্সপ্লেইন করব 2024-এ সদ্য রিলিজ হওয়া মুভিটি, যার মধ্যে রয়েছে ফুল অফ ড্রামা, লটস অফ কমেডি অর সাসপেন্সে ভরা। আরও রয়েছে চারটা মুভির গল্প। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমি কথা বলছি 2024-এ ম্যাড বক্সের সুপারহিট ফিল্ম স্ত্রী 2। তার আগে চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভিটি। তো মুভিটি শুরু হয় ঠিক সেখান থেকে যেখানে স্ত্রী পার্ট 1 মুভিটি শেষ হয়েছিল, যার মাধ্যমে পুনরায় স্ত্রীকে আমরা চান্দানি গ্রামে দেখি। গ্রামবাসীরা স্ত্রীর স্ট্যাচু বানিয়ে সেখানে লিখেছিল ও স্ত্রী রক্ষা করনা, যেটা দেখে স্ত্রী সেখান থেকে চলে যায়। স্ত্রী যাওয়ার পর একজন পুড়ে যাওয়া আধ কঙ্কালসার হাত দেখানো হয়। এর পরের দৃশ্যে একটা মেয়েকে দেখানো হয় যে এক নির্জন রাস্তায় সিগারেট খাচ্ছিল। ঠিক তখনই সে তার কাছে বলের মতো কিছু একটা গড়িয়ে আসতে দেখে, যেটা হাত দিয়ে তোলা মাত্র সে দেখতে পায় যে এটা একটা রাক্ষসের মাথা। তখন সে রাক্ষসের মাথা থাকা চুলগুলো মেয়েটিকে জড়িয়ে নিয়ে অন্য জগতে চলে যায়। কিছু বছর পরের ঘটনা দেখানো হয় যেখানে গ্রামে স্ত্রীর আতঙ্ক শেষ হয়ে গিয়েছিল। গ্রামের মেয়েরাও অনেক মডার্ন হয়েছে। এখানে মুভির মেইন লিড মানে ভিকিকে দেখানো হয়। ভিকি এখানে গ্রামের হিরো হয়ে গিয়েছিল, আর জানা দিল্লিতে 2 বছর যাবৎ ভাস্করের সাথে থেকে আইএএস এর পড়াশোনা করছিল। আর এখানে ভাস্কর হলো ভেরিয়া মুভির সেই ইচ্ছাধারী ভেরিয়া। ভিকির আরেক বন্ধু ভিক্টু ভিকির সাথে গ্রামেই ছিল। ভিক্টুর কিন্তু একটা জিএফও ছিল। এরপর রাতের দৃশ্য দেখানো হয় যেখানে গ্রামবাসীরা মহাপুজোর আয়োজন করছিল এবং গ্রামে মেলার আয়োজনও হয়েছিল। এখানে গ্রামের লাইব্রেরিয়ান রুদ্রা গানের মাধ্যমে স্ত্রীর কাহিনী গ্রামবাসীদের শোনাচ্ছিল। পরের দিন রুদ্রার কাছে একটা চিঠি আসে, কিন্তু চিঠিটা কে পাঠিয়েছে তা জানা যায়নি। কৌতূহলবশত রুদ্রা যখন চিঠিটি খোলে, সেখানে দেখা যায় হারিয়ে যাওয়া চান্দানি পুরাণের পৃষ্ঠাগুলো, যার মধ্যে কারো ফিরে আসার কথা লেখা ছিল। পরের দৃশ্যে ছাদে ভিকিকে একা বসে থাকতে দেখা যায়, যেখানে মুভির ফিমেল লিডকে দেখানো হয়। এখানে নাম না বলার কারণে আমরা তার রিয়েল নামটাই ইউজ করছি। ভিকি শ্রদ্ধাকে দেখে খুশি হয়ে যায় এবং কথা বলার সময় সে বুঝতে পারে যে শ্রদ্ধা ড্রিঙ্ক করেছে। আর এই কথা শ্রদ্ধাকে জিজ্ঞেস করলে তাকে শ্রদ্ধা থাপ্পড় মারে। চর খেয়ে ভিকির হুঁশ ফিরে আসে। আর এখানে আমরা দেখি যে সেখানে শ্রদ্ধা নয় বরং রুদ্রা ছিল, মানে ভিকির হ্যালুসিনেশন হচ্ছিল। রুদ্রা এখানে চান্দানি পুরাণের হারিয়ে যাওয়া পৃষ্ঠাগুলো ভিকিকে দেখিয়ে বলে যে তাকে কোনো অজানা লোক এটি পাঠিয়েছে, আর এখানে বলা আছে যে সে আসছে। রুদ্রা আরো বলে যে গ্রামের ওপর বিপদ ঘনিয়ে আসছে। ভিকি রুদ্রার কথার গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। ভিকি আবার কিন্তু পাক্কা প্রেমিক ছিল বটে, তাই তো শ্রদ্ধাকে সে ভুলতেই পারছে না। এই কারণেই তার প্রায় হ্যালুসিনেশন হয়। বাবা বিয়ের জন্য জোর করলেও সে তেমন গুরুত্বই দেয় না। সেদিন রাতে ভিক্টর গার্লফ্রেন্ডের বাসায় ছিল এবং ভিকি বাসার নিচে দাঁড়িয়ে গান শুনছিল। ভিক্টু তার জিএফ চিট্টিকে রেখে চলে যাওয়ার পর আমরা সেই ভয়ঙ্কর রাক্ষসের কাটা মাথা চিট্টির পাশে দেখতে পাই, যেটা চিট্টির ওপর আক্রমণ করে ও তাকে দেয়াল ভেঙে নিয়ে যায়। দেয়াল ভাঙার শব্দ শুনে সবাই এলে দেখে যে চিট্টি সেখানে নেই। চিট্টিকে কেউ নিয়ে গেছে, তাই সবাই মিলে চিট্টিকে খুঁজতে শুরু করে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর রুদ্রা তাদেরকে একটা পায়ের ছাপ দেখায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় যে এত বড় পায়ের ছাপ আবার কার হতে পারে। তখন রুদ্রা জানায় নিশ্চিত এটা কোনো দৈত্যের পায়ের ছাপ। পাশ থেকে একটা ভিক্ষুক বলে ওঠে এটা সার্কাটার পায়ের ছাপ, যে চিট্টিকে নিয়ে গেছে। আর এর প্রমাণস্বরূপ সে চিট্টির এক পায়ের মোজা দেখায়, যেটা দেখে ভিক্টু তো পুরো ভেঙে পড়ে। এখানে আমরা লক্ষ্য করি স্ত্রী পার্ট 1-এ স্ত্রী শুধু ছেলেদেরকেই ধরে নিয়ে যাচ্ছিল, তেমনি সার্কাটাও শুধু মডার্ন মেয়েদের তুলে নিয়ে যাচ্ছিল, যেটার কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। এখানে ভিকি আবার একজন অচেনা ব্যক্তিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে এবং পর মুহূর্তেই সেই ব্যক্তিটি সেখান থেকে পালিয়ে যায়। ভিকি তার পিছু নিয়ে সেখানে পৌঁছে যায় যেখানে স্ত্রী থাকতো। মহলের পিছনে ভিকি সেখানে শ্রদ্ধাকে দেখতে পায়, কিন্তু সে এটা নিজের হ্যালুসিনেশন ভেবে শ্রদ্ধাকে চড় মারতে বলে। শ্রদ্ধা ও রাগে তাকে চড় মারলে ভিকি বুঝতে পারে যে তার সামনে সত্যিই শ্রদ্ধা দাঁড়িয়ে আছে। ভিকি খুশি হয়ে যায় এবং শ্রদ্ধাকে একের পর এক কোয়েশ্চেন করতে থাকে। শ্রদ্ধাও এখানে ভিকিকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেই এসেছিল। তখন শ্রদ্ধা বলে ওঠে আমি জানি চিট্টি কোথায়, আর শুধু চিট্টি নয়, চিট্টির মতো গ্রামের আরো অনেক মেয়েদেরকেই তুলে নিয়ে গেছে।
তারপর শ্রদ্ধা ভিকিকে মহলের এক জায়গায় নিয়ে যায় যেখানে খোদাই করা মূর্তি ছিল। শ্রদ্ধা বলে ওঠে এই সেই লোক যে তাবাইকে মেরে স্ত্রী বানিয়েছিল। ভিকি এসব দেখে বুঝতে পারে যে এই কারণেই স্ত্রী যাওয়ার পর সার্কাটা ফিরে এসেছে। তৎক্ষণাৎ ভিকি সেখানে একটা বাচ্চার মূর্তি দেখলে শ্রদ্ধাকে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু শ্রদ্ধা বিষয়টি এড়িয়ে যায় আর ভিকিকে বলে চান্দানি পুরাণের পেজগুলো পড়তে। এটা শুনে ভিকি সাথে সাথে রুদ্রার কাছে লাইব্রেরিতে চলে যায় যেখানে রুদ্রা ও ভিক্টু আগে থেকেই বসেছিল। ভিকি রুদ্রাকে চিঠিগুলো বের করতে বলে যেটি তাকে অচেনা ব্যক্তিটি পাঠিয়েছিল। রুদ্রাও চিঠিটি বের করে এবং ভিকির কথা সেটা পড়তে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি আজ থেকে অনেক দিন আগে এই চান্দানি গ্রামে চন্দ্রাভান নামক এক ধনী ব্যক্তি ছিল যে গ্রামের মোড়লও ছিল। চন্দ্রাভান বিশাল আকার দেহের অধিকারী ছিল, তাই সে খুব শক্তিশালীও ছিল। এছাড়া আমরা জানতে পারি সে নাচ গান মদ্যপান নারী এসবেই মগ্ন থাকতো। এক কথায় এক চরিত্রহীন লোক। চন্দ্রাভানের মতামত ছিল নারীদের কাজ হলো ঘরের কাজ করা, স্বামীকে খুশি রাখা, বাচ্চা সামলানো, সংসার করা ইত্যাদি। আসলে এই লোকটি নিতান্ত ছোট ও জঘন্য মানসিকতার চরিত্রের লোক ছিল। তখনকার সময়ে জমিদাররা প্রস্টিটিউটের কাছে যেত। চন্দ্রাভানও কিন্তু তার ব্যতিক্রম ছিল না। আর সে সময় স্ত্রীও গ্রামে ছিল, সেও একজন প্রস্টিটিউটই ছিল। স্ত্রী যখন নিজের জীবনকে শুধরে স্বাভাবিক জীবনযাপন করতে চায় তখন চন্দ্রাভান তা সহ্য করতে পারে না। তাই সে স্ত্রী ও তার ভালোবাসার মানুষকে তার বাচ্চা মেয়েটির সামনে জ্বালিয়ে মেরে ফেলে। স্ত্রী মারা যাওয়ার পর প্রেতাত্মায় পরিণত হয়ে ফিরে আসে এবং চন্দ্রাভানকে তার শাস্তি দেওয়ার জন্য 2 গজ মাটির নিচে পুঁতে দেয়। এজন্যই স্ত্রী যাওয়ার পর আমাদের মাটি থেকে বেরিয়ে আসা লোকটির দৃশ্য দেখানো হয়, যার মাধ্যমে সার্কাটা ফিরে এসেছিল। আর এসব কারণে বোঝা যায় যে সার্কাটা কেন শুধু মডার্ন মেয়েদেরই নিয়ে যাচ্ছিল। এসব জানার পর ভিক্টু বলে ওঠে যে সে কি করে জানতে পারে চিঠির মধ্যে আসল রহস্য রয়েছে। উত্তরে ভিকি বলে শ্রদ্ধা ফিরে এসেছে এবং সেই বিষয়টি তাকে জানিয়েছে। কিন্তু রুদ্রা ও ভিক্টু কিন্তু ভিকির কথা বিশ্বাস করে না, কারণ ভিকির তো আবার প্রায় হ্যালুসিনেশন হতো। পরের দৃশ্যে ভিকি ও শ্রদ্ধার রোমান্টিক গানের সিন দেখানো হয় যেখানে গান শেষে শ্রদ্ধা এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয় এবং ভিকির আঙ্গুলকে কামড়ে খেয়ে নেয়। এদিকে ভিকি ভয়ে চিৎকার করতে থাকে। পরক্ষণে রুদ্রা ও ভিক্টু সেখানে আসে এবং দেখে ভিকি একা একা চিৎকার করছে। তখনই ভিকি খেয়াল করে যে সে সেখানে একা আর তার আঙ্গুলটাও ঠিক আছে। সে বুঝতে পারছে না যে কোনটা আসল ও কোনটা হ্যালুসিনেশন। তারপর সেখানে বসেই রুদ্রা ভিকি ও ভিক্টু মিলে ভাবতে থাকে কিভাবে সার্কাটাকে হারানো যায়। তখন ভিকির মাথায় একটা বুদ্ধি আসে, যেহেতু সার্কাটা স্ত্রীকে ভয় পায় তাই স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে। একথা শুনে ভিক্টু তো রাজি হয় না, কিন্তু রুদ্রা ও ভিকি জোর করলে শেষমেশ ভিক্টু রাজি হয়ে যায়। তারা প্ল্যান করে যে যেহেতু জানা স্ত্রী দ্বারা বশ হয়েছিল তাই জানার মাধ্যমে তারা স্ত্রীকে খুঁজে বের করবে এবং স্ত্রীকে ফিরিয়ে আনবে। আর এখানে আসে ভেরিয়া মুভির সিন যেখানে আমরা জানার বাড়িতে ভিকি ও ভিক্টুকে দেখেছিলাম। তারা 3 জন কথা বলছিল, সে সময় কিছু আওয়াজ হয়, যার দিকে এগিয়ে গেলে তারা সেখানে ভেরিয়াকে দেখে, যেটাকে দেখে তারা বন্য কুকুর বলে মনে করে। এরপর তারা তাদের এখানে আসার মূল কারণ জানায়। আরো বলে যে জানাকে তাদের সাথে গ্রামে গিয়ে স্ত্রীকে খুঁজে বের করতে সাহায্য করতে হবে। এগুলো শুনে জানা তো ভয়ে স্পষ্ট না জানিয়ে দেয়, কিন্তু ভিকি এখানে মিথ্যা বলে এবং জানাকে ফুসলিয়ে ভুলিয়ে ভালিয়ে গ্রামে নিয়ে আসে। গ্রামে আসার পর তারা জানাকে সত্যি বলে। ভীতু জানা এগুলো শুনে আবার ভয় পেয়ে যায় এবং পুনরায় না জানিয়ে দেয়। কিন্তু রুদ্রা ভিক্টু ও ভিকির জোর করাতে সে সাহায্য করতে রাজি হয়। দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই তারা 4 জন সেই মহলে এসেছে যেখানে স্ত্রী থাকতো, কিন্তু এখানে আগে থেকে সার্কাটা এসেছিল এবং সে জানাকে তুলে নিয়ে যায়। এদিকে তারা 3 জন যখন বুঝতে পারে যে জানা সেখানে নেই, তখন তারা জানাকে পাগলের মতো খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে এক গুহার দেয়ালে জানাকে ঝুলন্ত অবস্থায় দেখে, যেখানে জানার চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল, মানে সে পজেস হয়ে গিয়েছিল আর কি। তারা সেখানে পৌঁছানোর মাত্রই জানা ঝুলন্ত অবস্থা থেকে নিচে পড়ে যায় এবং তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমরা ভাবি জানা মারা গেছে, কিন্তু পরক্ষণেই জানা উঠে বসে এবং সবাইকে পালিয়ে যেতে বলে। তারপর সবাই বাইক নিয়ে পালাতে শুরু করে। পালানোর সময় সার্কাটার মাথা তাদের পিছু করছিল এবং মাথাটা জানার পিছনে কামড়ে ধরে।
তখন রুদ্রা তার কাছে থাকা অ্যালকোহলটা সার্কাটার মাথার উপর ঢেলে দেয়। অ্যালকোহল পেয়ে সার্কাটা তো খুশি হয়ে যায়। তখনই জানা সার্কাটার মাথায় আগুন লাগিয়ে দেয়, ফলে জ্বলন্ত মাথাটা ভিকি ও ভিক্টর বাইকে গিয়ে পড়ে। তারা সেখানে বাইকটা ফেলে পালিয়ে যায়। পরে এক বাইকে 4 জন করে তারা পালিয়ে আসে এবং বাইক নিয়ে পৌঁছায় গ্রামে, যেখানে স্ত্রীর বড় মূর্তি ছিল। ততক্ষণে সার্কাটাও সেখানে চলে এসেছিল। সে তাদের ওপর আক্রমণ করে। সার্কাটা ভিকির গলা চেপে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে শ্রাদ্ধা এবং তার চুলের বেনুনি দিয়ে সার্কাটার উপর আক্রমণ করে দেয়। কিছুক্ষণের জন্য সার্কাটা দুর্বল হয়ে পড়লেও সার্কাটা আবার পুনরায় শক্তি সঞ্চার করে শ্রাদ্ধার চুলকে ছিঁড়ে ফেলে এবং স্ত্রীর মূর্তিকে তাদের ওপর ফেলে দেয়। এই যাত্রায় কোনোভাবে তারা বেঁচে যায়। আর এদিকে স্ত্রীর মূর্তির স্থানে সার্কাটা নিজেই দাঁড়িয়ে পড়ে, মানে এখন থেকে সার্কাটাই গ্রামে রাজ করবে। আর ঘটনাটির পরের দিন শ্রাদ্ধা সবাইকে বলে যে কোনোভাবে মহাপুজোর আগে সার্কাটাকে শেষ করতে হবে, না হলে সার্কাটা আরো বেশি শক্তিশালী হয়ে যাবে আর তাকে কেউ আটকাতে পারবে না। তখন জানা বলে ওঠে, সে যখন নরকের মতো দেখতে জায়গাটায় ছিল, যার চারদিকে পাথর আর লাভা ছিল, সেখানে সে কিছু মেয়েদের দেখতে পায় যারা সাদা শাড়ি পরা ছিল এবং তাদের মাথার চুলগুলো ন্যাড়া করে দেওয়া হয়েছিল। নিশ্চুপ হয়ে মেয়েরা এক জায়গায় দাঁড়িয়েছিল, আর এটা ছিল সার্কাটার আসল লোকেশন, যেখানে সার্কাটা থাকতো। অন্যদিকে ঘটে যাওয়া ঘটনার কারণে গ্রামের মহিলারা এতটাই ভয় পেয়েছিল যে তারা সবাই নিজেদের মডার্ন কাপড়গুলো ছেড়ে নর্মাল কাপড় চোপড় পরিধান করতে শুরু করেছে। এর পরের দৃশ্যে গ্রামের সব মহিলাদের জড়ো হতে দেখা যায়। তারা সবাই মিলে ভিকিকে বলে একমাত্র সেই পারবে তাদের রক্ষা করতে। শ্রদ্ধা ও ভিকিকে একই কথা বলে। শ্রদ্ধা ভিকিকে আরো বলে ভিকির চোখে ভালোবাসা আছে, আর ভবিষ্যৎবাণী অনুযায়ী ভিকি সেই একজন যে তাদের সার্কাটা থেকে রক্ষা করতে পারবে। এখানে শ্রদ্ধা জানায় যে সে তন্ত্র সাধনা করার জন্য এবং নিজের শক্তিকে আরো বাড়ানোর জন্য গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, কারণ সে আগে থেকেই জানতো যে স্ত্রী যাওয়ার পর সার্কাটা আসবে। তারপর শ্রদ্ধা ভিকিকে একটা খঞ্জর দেয়, যার সাহায্য তাকে সার্কাটার বুকে আক্রমণ করতে হবে। শ্রদ্ধা ভিকিকে এটা দিয়ে প্র্যাকটিস করতে বলে, কিন্তু বড় সমস্যা হলো তারা সার্কাটাকে কিভাবে জালে ফাঁসাবে। তখনই রুদ্রা বলে ওঠে, যেহেতু সার্কাটা জীবিত অবস্থায় নাচ গান ও মদ্যপানে আসক্ত ছিল, তাই আমাদের নাচ গানের আয়োজন করতে হবে। কিন্তু প্রশ্ন হলো নাচ গান করবে কে, কারণ বর্তমান পরিস্থিতিতে কেউ নিজের জীবনকে ঝুঁকিতে ফেলতে চাইবে না। রুদ্রা বলে ওঠে, গ্রামের নয়, আমাদের বরং বাইরের কাউকে আনতে হবে। ভিকি বলে, কেউ কেন তাদের জন্য ঝুঁকি নিবে? তখন রুদ্রা বলে, তাদের জন্য নয়, বরং শুধুমাত্র তার জন্য ঝুঁকি নেবে। এখানে আমাদের শামাকে দেখানো হয়। বলে রাখি, শামা ও রুদ্রা একে অপরকে ভালোবাসতো। রুদ্রা এখানে সার্কাটার বিষয়টা জানালে শামা তাদেরকে সাহায্য করার সম্মতি জানায়। পরবর্তী দৃশ্যে শামা নাচ শুরু করে আর তখন সেখানে সার্কাটা চলে আসে। ভিকি ও বাকি ছেলেরা শামাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তারা সার্কাটার শক্তির কাছে হার মানে এবং শামাকে বাঁচাতে ব্যর্থ হয়। আর গ্রামের সকল পুরুষেরা সার্কাটা দ্বারা পজেস হয়ে যায়, কিন্তু ভিকি, রুদ্রা ও জানা কোনোভাবে পজেস হয় না। কিছুক্ষণ পর মনে পড়ে ভিকিকে সাহায্য করার জন্য শ্রদ্ধার আসার কথা ছিল, কিন্তু সে আসেনি, কারণ শ্রদ্ধা সার্কাটার আসল ঠিকানা খুঁজতে ব্যস্ত ছিল। পরের দৃশ্যে আমরা ভিকিকে ছাদে স্মোক করতে দেখি, যেখানে হঠাৎ করে শ্রদ্ধা চলে আসে। ভিকি শ্রদ্ধাকে দেখে রেগে গিয়ে জিজ্ঞাসা করে আগের দিন রাতে শ্রদ্ধা কেন তাকে সাহায্য করতে আসেনি। তখন শ্রদ্ধা বলে সে ভেবেছিল সার্কাটা ভিকিদের দিকে ব্যস্ত থাকার সময় সে সার্কাটার আসল ঠিকানায় গিয়ে সকল মেয়েদের বাঁচিয়ে নেবে, কিন্তু ভাগ্য খারাপ থাকায় সে সেখানে প্রবেশ করতে পারেনি। শ্রদ্ধা ভিকিকে আশ্বাস দিয়ে তাকে নিজের ওপর বিশ্বাস করতে বলে, কিন্তু গতদিনের ঘটে যাওয়া ঘটনা থেকে ভিকি শ্রদ্ধার উপর অভিমান করে এবং তাকে অনেক কথা শোনাতে থাকে। এসব শুনে শ্রদ্ধা জানায় তার আসল সত্যটা জানলে ভিকি তাকে ঘৃণা করতে শুরু করবে। শ্রদ্ধা আরো বলে যে সে ভিকিকে অনেক পছন্দ করে এবং তাদের সম্পর্ক সকল কিছুর ঊর্ধ্বে। ততক্ষণে রুদ্রা ও জানা সেখানে চলে আসে এবং রুদ্রা জানায় যে তাকে যে অজানা ব্যক্তিটি চিঠিটি পাঠিয়েছিল তার ঠিকানা রুদ্রা খুঁজে বের করে ফেলেছে, আর ঠিকানাটি হলো এক পাগলা গারদের। সেখানে আমাদের অক্ষয় কুমারকে দেখানো হয়, যে ছিল চন্দ্রাবানের বংশধর।
আর সেই চন্দ্রপুরাণের থেকে পেজগুলো সরিয়ে নিয়েছিল। সে গ্রামবাসীকে ওয়ার্ন করার জন্য রুদ্রার কাছে চিঠিটি পাঠিয়েছিল। এখানে তখন ভিকি সার্কাটাকে কিভাবে হারানো যায় জানতে চাইলে সে তাদের জানায় সার্কাটাকে একমাত্র তার লোকেশনে শেষ করা সম্ভব। এখানে আরো জানানো হয় যে সেখানে কোনো নারী, পুরুষ বা অন্য কোনো প্রাণী যেতে পারবে না। সেখানে শুধু তারাই যেতে পারবে যারা অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ, অথবা অর্ধেক মানুষ ও অন্য কোনো প্রাণীর কম্বিনেশন। তখন শ্রদ্ধা বলে ওঠে সে ও ভিকি কি সেখানে যেতে পারবে। ভিকি বলে ওঠে এটা কিভাবে সম্ভব। শ্রদ্ধা বলে বিষয়টা সে নিজেই দেখে নেবে। দেখতে দেখতে মহাপুজোর দিন চলে আসে এবং গ্রামের সব পুরুষেরা সার্কাটার বসে থাকায় তারা সবাই নিজ নিজ ঘরে মেয়েদেরকে তালাবদ্ধ করে মহাপূজা করতে চলে যায়। এদিকে ভিকি, শ্রদ্ধা ও রুদ্রা ও জানা সার্কাটার ঠিকানায় পৌঁছায়, যেখানে তাদের পেছনে ভিক্টুও চলে আসে এবং ভিক্টু বলে তারা সবাই সার্কাটার হাতে মারা যাবে। ভিক্টু কিন্তু এখনো পজেস অবস্থায় ছিল। তারা সবাই মিলে ভিক্টুর হাত পা বেঁধে তাকে বন্দি বানিয়ে নেয়। এরপর শ্রদ্ধার কিছু মন্ত্র পড়ে ভিকির শরীরে মিশে যায়, যার কারণে তারা সার্কাটার এলাকায় প্রবেশ করতে পারে। শ্রদ্ধা ভিকিকে বলে যে ভিকিকে সব মেয়েদের বাঁচাতে হবে আর শ্রদ্ধা নিজে সার্কাটার সাথে লড়াই করবে, কারণ যেহেতু স্ত্রীর চুলটি এখন তার কাছে আছে তাই সার্কাটার কাছে শ্রদ্ধাই এখন স্ত্রী, আর তাই সার্কাটা এখন তারই বলি দিতে চায়। এসব শুনে ভিকি তো কোনোভাবেই রাজি হয় না শ্রদ্ধাকে একা ছেড়ে যেতে, কিন্তু শ্রদ্ধা তাকে অনেক বোঝানোর পর শেষমেশ ভিকি রাজি হয়ে যায়। এরপর তারা দুজন যখন সেই গাছটার কাছে পৌঁছায় যেখানে মেয়েরা দাঁড়িয়ে ছিল, তখনই সেখানে সার্কাটা চলে আসে, শ্রদ্ধার ওপর আক্রমণ করে এবং তার শক্তিগুলোকে শুষে নিতে থাকে। আর এখানে দেখানো হয় যে শ্রদ্ধার মতো বাকি মেয়েদের শরীর থেকেও কাইন্ড অফ এনার্জি বের হয়ে যাচ্ছে, যেটা বুঝতে পেরে ভিকির হাতে থাকা খঞ্জর দিয়ে ভিকি সার্কাটার মাথাকে দুটুকরো করে দেয়। এখানে তারা দুজন ভাবে সার্কাটা হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু না, সার্কাটার কেটে যাওয়ার মাথার দুটুকরোগুলো নতুন করে আবার সৃষ্টি হতে শুরু করে। এটা দেখে তো তারা পুরাই অবাক হয়ে গিয়েছিল। আর এ সমস্ত ঘটনা জানা দেখতে পাচ্ছিল, কারণ সে কোনোভাবে সার্কাটার সাথে কানেক্ট হয়ে গিয়েছিল, তাই সে চোখ বন্ধ করে সমস্ত ঘটনা রুদ্রাকে জানাচ্ছিল। এরপর আবার সার্কাটা শ্রদ্ধার ওপর আক্রমণ করে এবং তার শক্তি শুষে নিতে থাকে। ঠিক তখনই সেখানে ভেরিয়া মুভি ভাস্করের এন্ট্রি হয়, যাকে জানা ডেকে নিয়ে এসেছিল। তখন ভাস্কর ভেরিয়া হয়ে সার্কাটার মাথা কামড়ে ছিঁড়ে ফেলতে লাগে, যেটা দেখে সার্কাটার মাথাগুলো ভয় পেয়ে পালিয়ে যেতে শুরু করে। তখনই সার্কাটার মাথা কাটা শরীরটা সেখানে চলে আসে। সার্কাটার মাথা তার শরীরের সাথে যুক্ত হয়ে যায় এবং সে নিজের আসল ভয়ঙ্কর রূপে চলে আসে। আমার কাছে এই মুভির বেস্ট পার্ট লেগেছে এটা। আপনাদের কোন দৃশ্যটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর ভেরিয়া সার্কাটার ওপর আক্রমণ করতে গেলে সার্কাটা তাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়। এতে ভেরিয়া দূরে গিয়ে ছিটকে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। পর মুহূর্তেই সার্কাটা ভিকিকে দূরে সরিয়ে শ্রদ্ধার গলা চেপে ধরে এবং এক টানে তার চুল ছিঁড়ে ফেলে। শ্রদ্ধা মা বলে চিৎকার করে ওঠে। ঠিক তখনই আমরা স্ত্রীকে দেখতে পাই। স্ত্রী এখানে এসে সার্কাটাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এখানে আমরা বুঝতে পারি খোদাই করা মূর্তির বাচ্চা মেয়েটি আর কেউ নয় বরং শ্রদ্ধা ছিল। যাই হোক, সার্কাটা উঠে দাঁড়ায় এবং এক ধাক্কায় স্ত্রীকে পাথরের মধ্যে দাবিয়ে দেয়। এদিকে শ্রদ্ধা ভিকিকে সেই তরবারিটা দেখায় যেটা দিয়ে স্ত্রী চন্দ্রাবান ও তার বাকি সঙ্গীদের গলা কেটে দিয়েছিল। শ্রদ্ধা আরও জানায় একমাত্র ভিকিই পারবে সেই তরবারিকে পাথরের মধ্য দিয়ে বের করতে, যার মাধ্যমে সার্কাটাকে শেষ করা সম্ভব। তাই ভিকিও শ্রদ্ধার কথা মতো তরবারিটাকে বের করে এবং এর সাথে সাথে স্ত্রীও পাথর থেকে বেরিয়ে আসে। ভিকি তরবারিকে স্ত্রীর দিকে ছুঁড়ে ফেলে দেয়, যেটাকে হাতে নিয়ে স্ত্রী সার্কাটার পা কেটে ফেলে এবং সার্কাটাকে টেনে হিঁচড়ে জ্বলন্ত লাভায় ফেলে দেয় আর তার মাথাকে দুটুকরো করে ফেলে দেয় আবারও সেই জ্বলন্ত লাভার মধ্যে। এখানেই সার্কাটার সমাপ্তি হয়। এদিকে সার্কাটা দ্বারা পজেস হয়ে যাওয়া পুরুষেরাও নর্মাল হয়ে গিয়েছিল, আর ঘরে বন্দি থাকা মহিলারা তালাবদ্ধ ঘরের তালা ভেঙে তৈরি হয় পুজোর জন্য এবং বেরিয়ে আসে রাস্তায়। অন্যদিকে স্ত্রী তরবারিটাকে সঠিক জায়গায় রেখে দিয়ে ভিকির ওপর আক্রমণ করতে আসলে শ্রদ্ধা সামনে এগিয়ে আসে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে, যেটা শুনে স্ত্রী থেমে সেখান থেকে চলে যায়। ঘটনাটির পর তারা সবাই মেয়েদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে,
কিন্তু ভেরিয়া সেখানেই থেমে যায়। মুভির শেষ দৃশ্যে শ্রদ্ধা ও ভিকিকে গ্রামের বাস স্টপে দেখি, যেখানে শ্রদ্ধা ভিকিকে জানিয়ে দেয় যে শ্রদ্ধার মা আর সেই হলো মূর্তির সেই ছোট্ট বাচ্চা মেয়েটি। কিন্তু সে ভিকিকে আরো জানায় যে সে তাকে ভালোবাসে, কিন্তু সে আত্মা হওয়ার কারণে তারা কখনোই শারীরিকভাবে এক হতে পারবে না। শ্রদ্ধা ভিকির কানে তার নাম বলে, এখানে আমাদের নামটি জানানো হয় না। আর এরপরে শ্রদ্ধা অদৃশ্য হতে শুরু করে। এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশন কেমন লেগেছে তা অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।